আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো আমার কাগজে কলমের রিপোর্ট। রাস্তার খবর আমার সে আপনারা ভালো জানেন, কারণ আমি ভিতরে ঢোকার পর রাস্তার কোনো খবর আমি জানি না। কর্মবিরতিকে কারা ডাকছে হলো গ্রাহকরা। আর আমরা সেবা দেই কাকে? গ্রাহককে। তা গ্রাহক নিজে থেকেই সেবা নিচ্ছে না, তাহলে আমার তো সেবা দেওয়ার কোনো সুযোগও নেই। কথা পরিষ্কার? গ্রাহকে আমরা সেবা দিই, সেই গ্রাহকরাই 1 ঘন্টা সেবা নেবে না, এইভাবে সিদ্ধান্ত তারা নিচ্ছে। তো আবার আর সেবা দেওয়ার ইচ্ছা থাকলেও তো আমি সেবা দিতে পারতেছি না। আর 60 দিনের কথা বলছেন, এটা আপনি যদি আপনাকে একজন গ্রাহকের জায়গায় বিবেচনা করেন, তাহলে এই ধরনের অস্থিরতার মধ্যে স্বাভাবিকভাবেই লেনদেনে কিছু বিঘ্নতা হবে, কিছু এক্সট্রা টাকা উইথড্র হবে। এটা আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম না, এটা হচ্ছে। তারপর আমাদের দিক থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি এটাকে মেনটেন করার জন্য। এখনও কোথাও এমন কোনো সমস্যা হয় নাই যে আমরা কোনো গ্রাহকের প্রয়োজন মিট আপ করতে পারি নাই। আর আমাদের দিক থেকে গ্রাহকদের প্রতি একদম স্পষ্ট বার্তা, আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে দৃঢ়প্রতিজ্ঞ যে তাদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার সেটা আমরা করতেছি, ভবিষ্যতেও করবো। তাদেরকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কথা শেষ। ঠিক আছে? সার্ভারের সমস্যা যদি নেটওয়ার্ক জনিত কারণে হয় সেটা হইতে পারে। এটা আমাদের সার্ভারের উনি নিয়ন্ত্রণ করে। সবকিছু সব প্রপারলি কাজ করতেছে। আপনার তাই নিচে কার্ড দেখেন এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, সার্ভার পাবেন। তার একটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে যারা গ্রাহক তারাই যখন সেবা নিতে চায় না, কর্মবিরতি আহ্বান করেন, তখন আপনারা এটা সাড়া দিবেন, এরকমই একটি বিষয়। না, আমি সাড়া দেওয়ার কথা বলি না, আমি বুঝতে। তাই সেক্ষেত্রে আমাকে সেবা দেওয়ার লোকই তো নেই। যে সেবা দেবে সে যদি আমার সামনে না থাকে, কাকে আমি সেবা দেবো? যেখানে বাংলাদেশ ব্যাংক বলছে যারা আন্দোলন করছে তারা প্রকৃত গ্রাহক কিনা, তারা প্রকৃত ডিপোজিটর কিনা, সেখানে আপনি বলছেন যে মানে তারা যেহেতু আপনাদের কাছে সেবা নিতে আসে না, আপনারা সেবা দিতে পারেননি, এই জন্য কর্মবিরতি পালন হয়েছে। আপনার কাছে আমার যে আমি এইভাবে বলি নাই, কিন্তু কথাটা আপনি আবার ঘুরে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। আপনি কি আবার পরিষ্কার করতে হবে? কর্মবিরতির আহ্বান কারা রাখছে? গ্রাহকরা। তার মানে গ্রাহকরা সেবা নিবে না 1 ঘন্টা। তা আমার কাছে যদি গ্রাহক না আসে, আমি কাকে সেবা দেবো? এখন আমার কোন ব্রাঞ্চে কি ঘটতেছে সেটা তো এখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না। অফিসাররা সবাই যথাসময় ডেস্কে আছে, তারা সেবা দেওয়ার জন্য বসে আছে, কেউ আসলে তাকে সেবা দেবে। এটাই হলো আমাদের অবস্থা। তারা বলছে যে এই আন্দোলনকে তারা এই কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি শাখায় তারা নিয়ে যাবে। তাহলে সমস্ত গ্রাহক যদি এখানে যদি সমস্ত টাকা উত্তোলন করে, তাহলে ব্যাংকের কি হবে? একটা ব্যাংক থেকে সব গ্রাহক যদি একদিনের টাকা উঠে নিয়ে যায়, তাহলে ব্যাংক তো দিনই বন্ধ হয়ে যাবে। এটা কি প্র্যাকটিক্যাল? এরকম কি হয়? এরকম হয়। আমি তো বললাম না যে আপনি যদি একদম গ্রাহক হন আর এইভাবে যদি সারাদিন যদি এরকম আপনাদের মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যদি বিষয়গুলো এইভাবে হয়, এটা তো একটা চাপ পড়বে। কিন্তু সেই চাপটা আমাদের জন্য এখনো সহনীয় আছে। এটা তো ঈদের পরে টাকা পয়সা কিছু ওঠে, যেটা অন্যান্য সময় ওঠে তার চেয়ে একটু বেশি ওঠে। একজাক্ট ফিগারটা তো এই মুহূর্তে আমার কাছে নাই। এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা না। আতঙ্কিত হলেও তো আপনারা নিজেরাই টের পাইতেন। অনেকেই তখন গ্রাহকদের দিক থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আপনারা পাইতেন, নিশ্চয়ই সেরকম কোনো প্রতিক্রিয়া আপনারা পান নাই। একটি ব্যাংক, সেটার এমডি পরিবর্তন হয়েছে, চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে, অতীত অনেক ব্যাংকে হয়েছে, কখনো গ্রাহকরা আন্দোলন করছে, এরকম আমরা শুনি। গ্রাহকরা আন্দোলন, স্যার আমি তো শেষ করবো সেটা, গ্রাহকরা কেমন চেয়ারম্যান এমডির জন্য আন্দোলন করবে? গ্রাহকদের যদি আমার এই ব্যাংক ভালো না হয়, ভালো না লাগে, আমার এই পছন্দ না হয়, আমি ব্যাংকে থেকে আমার টাকা উদ্ধার করে আমি আরেক ব্যাংকে রাখবো। এই আন্দোলনটা মানে গ্রাহকদের আন্দোলনটাকে আপনি মানে চেয়ারম্যান পরিবর্তন, এমডি পরিবর্তনে গ্রাহকদের আন্দোলনটাকে আপনি যৌক্তিক মনে করেন? আমাদের ব্যবসা হলো গ্রাহকদের। আপনার কিন্তু আমাকে এই আজকে কর্মবিরতি নিয়ে প্রশ্ন করার কথা, এখন কিন্তু আমরা চলে গেছে ভিন্ন লাইনে। আমাদের ব্যবসা হলো গ্রাহকদেরকে নিয়ে, এবং কাস্টমারদের কনফিডেন্সের উপরে ব্যাংক টিকে থাকে। সুতরাং কাস্টমারদের সেন্টিমেন্ট, ফিলিংস এগুলো নিয়ে আমার পক্ষে কোনো মন্তব্য করা সমীচীন না, এটা করা যাবে না। তারা তাদের বিবেচনা অনুযায়ী করতেছে, আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা পালন করতেছি।
এটা আমি এখানে আমার চেম্বারে বসে কেমন করে বলবো? এটা দেখতে হলে আমাকে একটু মাঠে যেতে হবে। আমাদের অফিসাররা সবাই 10টায় অফিস, সবাই 10টা অফিস আসছে। এখন যে যার ডেস্কে আছে, এখন যদি কোনো গ্রাহক আসে সে তার দায়িত্ব পালন করবে। গ্রাহক গেলে অবশ্যই তাকে সার্ভিস দেওয়া হবে। না, আমাদের কাছে কিন্তু রেকর্ড আছে যে আমরা মানে আপনাদের ডেস্ক খালি ছিল, সেখানে কাস্টমার দাঁড়ায় ছিল, কাস্টমার বলতেছে যে 1 ঘন্টা আমাদের দাঁড়া থাকতে হবে, কারণ হচ্ছে তারা 1 ঘন্টা পরে তারা আমাদের সেবা দিবে। না, আমাদের নলেজে আমাদের কাছে- আমাদের দিক থেকে knowledge এরকম আসেনি। আমাদের দিক থেকে এরকম কোনো নির্দেশনা নেই, আমাদের কোনো নলেজ এরকম কিছু নেই। ব্যক্তিগতভাবে কেউ সেটা ব্যক্তিগতভাবে কেউ করলে সেটা আমাদের নলেজে তো এখন নাই তো সেটা। স্বাভাবিকভাবেই আমি যদি শোনেন, আমাদের এটা কি ইসলামী ব্যাংক, তাই না? শরীয়তের উপরে এটা প্রতিষ্ঠিত। শরীয়ত বিধানকে আমি 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টার ইনকামই তো আমার হারাম হয়ে যাবে। সুতরাং আমাকে যদি সেবা নিতে কেউ আসে, আমাকে সেবা দিতে হবে না? অভিযোগ আসলে আমরা অবশ্যই অভিযোগ আসলে আমাদের যে বিধি মোতাবেক আছে সেভাবে সেটা দেখা হবে। তা ঠিক আছে, সবাই ধন্যবাদ। আপনারা না, মানে তদন্ত করবেন না বা আপনারা নিজে করবেন না যে এই সময় তারা কেউ আমাদের যে কোনো ব্যবস্থা গ্রহণের জীবিত আছে, আপনি তো বলতে আমাদের যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য পদ্ধতি আছে। একজন এসে বললো যে অমুকে এই অপরাধটা করছে, সাথে সাথে গলা কেটে ফেলে, আমাদের সিস্টেম এটা না। আমাদের সার্ভিস রুল আছে, সার্ভিস রুল অনুযায়ী ডিসিপ্লিনারি অ্যাকশনের পদ্ধতি আছে। ওরকম কোনো অভিযোগ হলে সেই পদ্ধতি অনুযায়ী আমরা সেটা ফলো করবো। এটাই আমাদের করি। সারা দেশে 671টা ইউনিট, আমাদের প্রতিটা ইউনিট 10টা থেকে চালু হয়ে আছে। কারো ব্যাপারে যদি স্পেসিফিক আমাদের জোনাল হেডরা আছেন, ওনারা এগুলা আমাদের 16টা জোন 18টা জোন আমাদের ওনারা লুক আফটার উনি করছেন। আমাদের হিউম্যান রিসোর্সের হেড। যদি আমাদের কাছে